শাহ আলম চৌধুরী ভুরু বাঁকিয়ে জিজ্ঞেস করলো। কিন্তু আবার কি? আসার সময় আবার লেগেছে। এখন পারলে কেউ কারো মুখ দেখবে না। আবার তোমার গুণধর ছেলে রাগে কোল থেকে ফেলে দিয়েছে। আব্বু কিন্তু কিভাবে করবে? তোমার ছেলে যত চোটপাটি দেখাক, বউ না দেখে তো 2 মিনিটই থাকতে পারে না। মুখে বলে তুই দূরে যা, নেহা মনে মনে বলে তুই গেলে আমার শ্বাস আটকে আসে। ধুর, তোর ভাইয়ের কথা বাদ দে। বড় আব্বু তুই বল কিভাবে কি করবে? অফিসের কাজে সিলেট পাঠিয়ে দিব বাদরটাকে। 1 সপ্তাহের জন্য পাঠাবো নাকি আরো বেশি? এক সপ্তাহে ঠিক আছে। না হয় দুদিকে দুইটা বের হয়ে পড়ে থাকবে। সবাই একসাথে মাথা নাড়লো। হামিদা বেগম এসে রেগে বলল। এই, তুমি বাচ্চাগুলোর সাথে কি ফুসুর ফুসুর করো? বাচ্চা হয়ে যাচ্ছ নাকি দিন দিন? যাও, গিয়ে ফ্রেশ হও। এই, তোরা খেতে বস। শোনো ওগো বৃষ্টিমা, বয়স আমার বেশি না, চুল কয়টা পেকে গেছে বাতাসে। শাহ আলম চৌধুরীর কথায় হু হা করে হেসে উঠলো সবাই। নিজের বাপের কথা খাওয়া রেখে ভ্রু কুঁচকে তাকালো নিখিল। এ লোক কোন দিক দিয়ে তার বাবা হয়? উল্টো এটাকে নেহার বাপ বলতে বেশি ভালো হতো। সন্ধ্যা নেমে এসেছে। নেহা এখনো দরজা খোলেনি। কথাটা শুনেই চিন্তিত হলো সবাই। আবার কিছু হয়ে যায়নি তো? একে একে সবাই দরজার সামনে হাজির। নিখিলের অবস্থা এমন পারলে দরজা ভেঙে ভেতরে ঢোকে। বেশ সময় ডাকাডাকির পরে ঘুমো ঘুমো চোখে দরজা খুললো। নেহা সবাইকে এভাবে দেখে ঘুম জড়ানো কণ্ঠে জিজ্ঞেস করলো। কি হয়েছে তোমরা সবাই? নেহার কথা শেষ হওয়ার আগে নিখিল গিয়ে সবার সামনে শক্ত করে জড়িয়ে ধরলো নেহাকে। বেচারি টাল সামলাতে পারলো না। না পেরে দুপা পিছিয়েও গেল। এদিকে নির্লজ্জ ছেলের কাণ্ডে লজ্জায় শেষ হয়ে যাচ্ছেন বাড়ির 3 গৃহিণী। তড়িঘড়ি করে বেরিয়ে গেল রুম থেকে। সেতারা বেগম বলে উঠলো। দাদু ভাই, কিছু তো লজ্জা শরম করো, সবার সামনে তুই। নিখিল নির্লিপ্ত কণ্ঠে বলল। আমার বউ যা খুশি করব, তোমার চোখ বন্ধ রাখো। এই, তুই কি একটা কুম্ভকর্ণ নেহা? এত কত ঘুম আসে তোর? রাতে এত ঘন্টা ঘুমাইলি সকালে, এখন সারা দুপুর ঘুমিয়ে সন্ধ্যায়ও চোখ খুলতে পারছিস না? ছাড়ুন, ঘুমাবো আমি। সবাই যাও রুম থেকে। অসুস্থ তুই? কি হয়েছে বল? এত ঘুম তো স্বাভাবিক না। এদিকে নেহা বুঝে আসা চোখ খোলার চেষ্টা করে বলল। ঘুমের ওষুধ খেয়েছি। বিছানায় বসে থাকা সাব্বির, জেরিন, বৃষ্টি একত্রে বলে উঠল। নেহা কি আত্মহত্যা করতে চাইছিল? নিখিল একটা জোরে ধমক দিল। তিনজন আশপাশ দেখলো ভয় নিয়ে। নেহা বিরক্ত নিয়ে বলল। ঘুম আসছিল না তাই খেয়েছি। মরতে যাব কোন সুখে? উফ, যাও তো তোমরা। সত্যি আমার ভীষণ ঘুম পাচ্ছে। ঘুমের জন্য কি অন্য কোনো উপায় ছিল না? রাগ করে ঘুমানোর জন্য ঔষধ খেতে হবে কেন তোকে? আমি কারোর প্রতি রাগ দেখাই না। যত রাগ আছে সব নিজের উপর। আমার জীবন যা খুশি করব। আপনি এখান থেকে যান, ঘুমাবো। তোরা রুম থেকে বের হতো, এর ডোজ নেওয়ার সময় হয়েছে। তিনজন সুর করে রুম থেকে বেরিয়ে গেল। নেহার টলমল পায়ে গিয়ে বিছানার মাঝ বরাবর শুয়ে পড়ল। নিখিলের প্রতি এত রাগ হয়েছিল সকালে। ঘুমানোর কত চেষ্টা করলো, কিন্তু কোনো উপায় দেখতে না পেয়ে দাদির রুম থেকে চুপি চুপি ওষুধ নিয়ে খেতেই ঘুম পড়লো দুপুরের দিকে। নিখিল এগিয়ে গিয়ে পাশে বসলো। নেহা মুহূর্তেই ঘুমে বিভোর। নেহার চুলে হাত বুলিয়ে হাত সরাতেই নীলে নেহা নিখিলের হাত আঁকড়ে ধরলো। দুহাত জড়িয়ে কানের পাশে রেখে নিজের গাল রাখলো হাতে, যেন আরামের বালিশটা খুঁজে পেয়েছে। নিখিল হাসলো। নেহা ঘুমের মাঝেই চোখ মুখ কুঁচকে ফেলতে চাইলো, যেন খুব বাজে কোনো স্বপ্ন দেখেছে। নেহার ঠোঁট নড়ে চড়ে উঠলো। বিড়বিড় করে কি যেন বলছে। নিখিল মুখ এগিয়ে নিয়ে গেল শোনার জন্য। তুই অনেক খারাপ নিখিল। এতটুকু কথা স্পষ্ট শুনলো নিখিল। স্বপ্নে তার সাথেই কথা বলেছে। নিখিলের পকেটে থাকা মোবাইলটা বেজে উঠলো। নেহার মাথার কাছ থেকে হাত সরিয়ে নিতেই নেহা আবার আঁকড়ে ধরলো। এবার নেহা টি শার্টের হাতায় খামচে ধরেছে। আধশোয়া থেকে এবার ব্যালেন্স হারিয়ে নিখিল শুয়ে পড়লো বিছানায়। নিখিল মোবাইলটা একপাশে রেখে দিল। নেহা উষ্ণতা খুঁজে এসে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলো নিখিল। নিখিল হেসে ফেললো এবার। জেগে থাকলে এই মেয়ে কোনোদিন এভাবে ধরতো? উল্টো নিখিল ধরলে বলে উঠতো সরম সরম। নিখিল নেহার কপালে উষ্ঠ ছোঁয়ালো। নিখিলের সম্পূর্ণ নজর নেহার মুখের উপর। ক্ষণে ক্ষণে ঠোঁট উঠলাচ্ছে নিখিল। দেখলো আগ্রহ নিয়ে। কিছু সময় কাটলো এভাবে। নিখিল তাকিয়ে দেখলো অনিমেষ। মেয়েটা বিড়বিড় করে আবার বলল। কেন চলে যাবেন? ভালোবাসি তো খারু। নিখিলে যেন পিলে চমকে উঠলো। নেহা কাকে ভালোবাসে বলল? নিখিলের নাম তো ন দিয়ে শুরু, খা দিয়ে কার নাম?
এই অস্পষ্ট সামান্যতম কথাটি নিখিলকে এলোমেলো করতে যথেষ্ট। নিখিল এবার হিসাব মিলাতে বসলো। নেহা বিয়ে করতে চায়নি, পালিয়েছিল। বিয়ের প্রথম রাতেও নেহাকে জিজ্ঞেস করেছিল কাকে ভালোবাসে, বলেনি। কয়েকবার বৃষ্টি আর ওর মুখে শুনেছে কাউকে নেহা ভালোবাসে। ওই দিনও বললো নেহা নিখিলকে ভালোবাসে না, অন্য কাউকে ভালোবাসে। কে সে যাকে নেহা ভালোবাসে? বারবার একই ঘটনা কখনো কাকতালি হতেই পারে না। নিখিলের বুকে তীব্র ব্যথা সৃষ্টি হচ্ছে। তার অবুঝ পাখিটা তাহলে অন্য কাউকে ভালোবাসে? নেহাকে ওর সাথে থাকতে এই কারণেই না করেছে? বিদেশীয় ছেলেটার কাছে যেতে চায়? নিখিল ঘুমন্ত নেহার তোলতুলে শরীরটা শক্ত করে জড়িয়ে ধরে বলে, কোথাও যাস না তুই প্লিজ। কথা দিয়েছিলি নেহা, কেন অন্য কাউকে ভালোবাসতে হবে তোর? আমাকে ভালোবাসা যায় না জানি, একটু বেশিই রাগ দেখাই তাই বলে চলে যাবি? কোথাও যেতে দিব না আমি। দরকার পড়লে ওই ছেলেকে নিজ হাতে খুন করব, তাও তুই আমার ছাড়া অন্য কারো হতে পারবি না। এদিকে রাতের খাবার টেবিলে নেহার দেখা নেই। শাহ আলম চৌধুরী ছেলের উদ্দেশ্যে বলল, তুমি কাল ভোরে সিলেট যাচ্ছ অফিসের কাজে। কাজ 1 সপ্তাহের মতো লাগবে শেষে হয়তো। শহীদুল চৌধুরী চমকালেন। বড় ভাই আবার কোন কাজে পাঠাচ্ছেন নিখিলকে? তারা তো কিছু জানে না। নিখিল বর্তমানে তো মেইন অফিসে চাকরি করে না, সামান্য একজন এমপ্লয়ি। ও আমাদের দ্বিতীয় ব্রাঞ্চের ওখানটায় একটা কাজ আছে, নতুন ডিল হবে। যেহেতু ওর অভিজ্ঞতা ভালোই, তাই কাজটা ওকেই দিতে চাচ্ছি। আমার থেকে আরও উচ্চ পর্যায়ের কর্মী আছে আপনার অফিসে, তাদের না দিয়ে আমাকে দিয়ে কাজ করালে অন্যায় হবে তাদের প্রতি। তোমার থেকে সাজেশন চাইনি আমি। চাকরি করতে হলে আমার নিয়ম মেনেই করতে হবে। যতই জেদ ধরে বসে থাকো না কেন, ভুলে যাবে না আমাদের পরে এই অফিসের দায়িত্ব তোমাকে আর সাব্বিরকেই নিতে হবে। রফ বড় হলে ও নিজেও যোগ দিবে। আমি যাব না। যেতে তোমাকে হবেই। কথাটা বলে রেখে টেবিল ছেড়ে উঠে গেলেন শাহ আলম চৌধুরী। হামিদা বেগম তপ্ত শ্বাস ছাড়লেন। বাপ ছেলের এই ঠোকাঠুকির কবে যে শেষ হবে কে জানে। নিখিলের মেজাজ এমনিতেই খারাপ, তার উপর এখন এই কথা শুনে আরো বিগড়ে গেল মাথা। নেহার থেকেও ওর জবাব চাই। এত কেন লুকোচুরি? ও তো বলেছে নিজের মনের কথা নেহাকেও আজ বলতেই হবে। ঘড়িতে রাত 11টা। তাহমিদা বেগম কিছুক্ষণ আগে এসে নেহাকে ধরে বেঁধে খাইয়ে গেলেন। নেহার মাথা ভার হয়ে গেছে, তাই চোখ বন্ধ করে শুয়ে আছে। আর কোনোদিন এই ছাতার ওষুধ ছুঁয়েও দেখবে না। কেমন মাতালের মতো ঘুম আসে, যেন দুনিয়া ঘুরছে। নেহার শীত লাগা শুরু হয়েছে ইতিমধ্যে। পায়ের সাথে এবার কোমর ব্যথাটাও বেড়েছে। ব্যথাটা সত্যি বলতে বেশি। তাহমিদা জোর করেছিলেন জ্বরের ওষুধ খেতে। রাতে ব্যথা বাড়তে পারে, জ্বরও আসতে পারে, কিন্তু নেহা বলল লাগবে না। এখন নেহার মনে হচ্ছে খেয়ে নিলে হয়তো ভালো হতো। মধ্যরাতে নেহার রুমে আসলো নিখিল। নেহার চোখটা লেগেছে একটু। নিখিল এগিয়ে গিয়ে দেখলো কাঁথা জড়িয়ে ঘুমিয়ে আছে নেহা। এসি বন্ধ করা। গরমে মেয়েটা সবকিছু বন্ধ করে কাঁথা মুড়ে দিয়ে ঘুমাচ্ছে কেন? নিখিল নেহা কপালে হাত রেখে চমকালো। জ্বর এসেছে? নিখিল কাঁথা সরিয়ে দিল। কিছুটা নেহার হাতের দিক নজর গেল। একটা হাত কোমরে চেপে ধরে রেখেছে। নিখিল অনুশোচনায় কাতর হলো। এভাবে কষ্ট দিয়ে ফেললো মেয়েটাকে। নিখিল পুরোপুরি সরালো কাঁথাটার রুমের লাইট বন্ধ। নেহার হাত সরিয়ে দিল। কামিজ গলিয়ে নিজের শীতল হাতটা রাখলো নেহার কোমরে। ঠান্ডা স্পর্শে নেহা কেঁপে উঠল। নিখিল হাত দাও স্লাইড করতেই নেহা মৃদু চেঁচিয়ে বলে উঠল, আহ ব্যথা। নিখিল ফোনের লাইটটা জ্বালাতেই নেহার চোখ পিটপিট করে উঠল। ঘুম হালকা হয়েছে ওর। কামিজ কিছুটা সরাতে উন্মুক্ত হলো কোমর। তৎক্ষণাৎ উঠে বসে পড়লো নেহা। নিখিলের হাত ধরে বলে উঠল, কি করছেন আপনি? দেখতে দে। না। অনুমতি চাইনি, আমার কাজ আমাকে করতে দে, না হয় পরিণাম ভালো হবে না। নেহার অভিমানী মন এবার অনুরাগী হলো। বিছানা চাদর খামচে ধরে মুখ ঘুরিয়ে বসে রইল। লাইটের আলো পড়তে দেখতে পেল ফর্সা কোমরের নীল বর্ণের দাগটা চকচক করছে। আবার ছুঁয়ে দিল নিখিল। ঠোঁট বাড়িয়ে ছুঁয়ে দিল কোমর। তিরবির করে কাঁপলো নেহার নাকের পাতা। অভিমান, রাগ একসাথে বাড়ল। কষ্ট দিয়ে সে আবার আধিক্যতা। নিখিল উঠে গিয়ে ব্যথার মলম আনলো। নেহা কাঁথা আবার জড়িয়ে পিছিয়ে গেল। নিখিল খাটের উপর উঠে বসলো। রাজভারী কণ্ঠে বলল, আপোষে দিবি নাকি জোর করব আমি? আমাকে দিন, আমি লাগিয়ে নিব। আপনি এখান থেকে যান। লাগানোর হলে এতক্ষণ লাগিয়েই ফেলতি। আমার ছোঁয়াতে তোর অস্বস্তি তো হবেই। মনে মনে তো নিজের ভালোবাসার মানুষের ছোঁয়া আশা করিস তুই। ওই ছেলে এসে ছুঁয়ে দিলে তো এখন নাচতে নাচতে কাছে চলে যেতি। নেহা চোখ বড় বড় করে তাকালো। অবাকের রেশ এখনো কাটতে পারছে না। নিখিল ভাই তাকে এমন মনে করে? কোনো ছেলে চাইলে তাকে ছুতে দিবে? আপনি আমাকে এতটা নীচ মনে করেন নিখিল?
নেহার কম্পিত কণ্ঠ। নিখিল নেহার কোমরে মলম লাগিয়ে উঠে দেখল নেহাকে। নেহার চোখে মুখে অবাক হওয়ার রেশ, যেন কথাটি মোটেও আশা করিনি এখন। ভুল কি বললাম? তুই যাকে ভালোবাসিস তাকে তো স্বপ্নেও দেখিস, ছেড়ে যাবেন না বলে আটকাতে চাস। ভালোবাসি বলে বলে মুখে ফেনা তুলে ফেলিস। ওই কাঙ্ক্ষিত মানুষটার ছোঁয়া আশা করতেই পারিস। চুপ করুন বলছি। আপনি যদি এতই খারাপ ভাবেন আমাকে, যদি মনে করেন অন্য পুরুষের ছোঁয়া আমি আশা করি, ঘুরিয়ে ফিরিয়ে না বললেই তো পারেন নেহা তুই চরিত্রহীন। নেহার কথা শুনে নিখিল রাগে নিজের হাত দিয়ে চেপে ধরল নেহার কোমর। ব্যথায় কুকড়ে উঠল নেহা। নিখিল দাঁত কিরমির করে বলল, লিমিট ক্রস করবি না নেহা। সব কিছু বলার অধিকার আছে মানেই এই না যা মুখে আসবে তাই বলে দিবি। বেশি বার বাড়বি না, তাহলে প্রথমে তোকে মারবো, পরে নিজেকে। অন্য কাউকে ভালোবাসিস তুই? এই তোর সাহস তো কম না? নিখিল মেহমেদ চৌধুরীর বউ হয়ে অন্য কাউকে ভালোবাসার কথা মুখে আনিস? নিখিলের ধমকে কেঁপে উঠল নেহা। রাগে অভিমানে এবার চোখ ভরে আসলো। টপ টপ করে গড়িয়ে পড়ল নোনা জল। কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে ফেলেছে। কাপা ভাঙা কণ্ঠে বলে উঠল, কেন মুখে যা আসবে তা শুধু আপনিই বলতে পারবেন নাকি? না জেনে শুনে সব সময় রাগ দেখান, বারবার কষ্ট দেন, কিছু বলতে গেলেই তো ধমক দেন। 2 দিন তো এড়িয়ে চললেন, সন্ধ্যায় এসে লোক দেখানো ভালোবাসা দেখালেন। সবার সামনে মহান শাস্তে গিয়ে আমার মন নিয়ে কেন খেললেন আপনি? চলে যান সামনে থেকে, আমি আপনাকে দেখতে চাই না আর চোখের সামনে। যে মানুষটা আমার সম্পর্কে এরকম ধারণা রাখতে পারে তাকে চাই না আমি। আমি লোক দেখানো ভালোবাসা দেখাই? আমার ভালোবাসাকে এই মনে হয়েছে তোর? চলে গেলে শান্তিতে থাকবি? তাহলে আর আসবো না তোর সামনে। নেহা নিঃশব্দে চোখের জল ফেলল। নিখিল কাচের গ্লাসটা হাতের মুঠোয় রেখে ভেঙে ফেলল। আঁতকে উঠল নেহা। গড়গড় করে পড়তে থাকলো লাল রঙা তরল। নেহা দ্রুত এসে হাত ধরতে চাইল। নিখিল হাত সরিয়ে গটগট পায়ে সেখান থেকে চলে গেল। তা দেখে নেহা আবারও ফুপিয়ে কেঁদে উঠল। কেন এত দূরত্ব চলে আসে তাদের মাঝে? একদিনের ভেতর আবার নিখিল তার থেকে দূরে চলে গেল। আর নিজের মুখটাও কি একটু বন্ধ রাখতে পারলো না? দূরে তো চলে যান বলেছে তো ঠিকই, কিন্তু আদর কি চায় দূরত্ব? নিখিলকে না দেখে নেহা কি করে থাকবে? নেহা ঠিক করে নেয় সকালে গিয়ে রাগ ভাঙাবে, যেভাবে হোক নিখিলকে বুঝাবে সে শুধু নিখিলকেই ভালোবাসে, অন্য কাউকে না। সকাল 7টায় তড়িঘড়ি করে ঘুম থেকে উঠল নেহা। ফ্রেশ হয়ে দৌড় লাগালো নিখিলের রুমের দিক। পা ব্যথা যেন উবে গেছে। নেহা বার কয়েক ডাকলো, নিখিল, নিখিল, আপনি কি শুনতে পাচ্ছেন? রুমে গেল না নেহা। যত রাগ ভুলে আসুক নিখিল ওকে যতক্ষণ না রুমে যেতে বলবে ততক্ষণ যাবে না। নিখিলের সারা শব্দ না পেয়ে নেহা নিচে নামলো। ইতিমধ্যে অনেকেই খাবার টেবিলে, শুধু বাড়ির পুরুষরা নেই। নেহা গিয়ে বসলো বৃষ্টির পাশে। নেহা কণ্ঠ কাঁধে নামিয়ে জিজ্ঞেস করলো, তোর ভাই কই রে? কেন তুই জানিস না? তোকে বলে যায়নি সিলেট গিয়েছে রাতে অফিসের কাজে। রাতে বললো যাবে না, কিন্তু ভোর হওয়ার আগে বেরিয়ে গেল। নেহা চোখ বড় বড় করে তাকালো। নেহা চাহনি দেখে বৃষ্টি বুঝলো নেহা কিছুই জানে না। নেহার হাস্য উজ্জ্বল মুখে মুহূর্তে ঘন অন্ধকার নেমে আসলো। কি রে নেহা, নিখিল তোকে না বলেই চলে গেছে মানে? আবার ঝগড়া করেছিস দুজন? না না বড় মা, ঘুমাচ্ছিলাম তো তাই ডাকিনি। তুমি চিন্তা করো না, সব ঠিক আছে, সময় হলে ফোন দিবে। তাহমিনা বেগম মেয়ের মিথ্যে ধরে ফেললো, তবুও কিছু বললো না। সম্পর্কে কথা কাটাকাটি হবে, মনোমালিন্য হবে, এসব আবার মিটেও যাবে। কিছু দূরত্বে ভালোবাসা বাড়বে, মায়া বাড়বে, দুজন দুজনের জন্য টান অনুভব করবে। থাকুক কিছু বিষাদ প্রহর মিষ্টি পূর্ণতার অপেক্ষায়। সকাল গড়িয়ে রাত হলো, নিখিল একটা বারের জন্যও ফোন দেয়নি, একটা ছোট মেসেজও দেয়নি। এত রাগ মানুষটার। নিজের কি দোষ নেই, নাকি শব্দ শুধু একা নেহার? দূরে যেতে বলেছে তাই বলে সত্যি সত্যি চলে যাবে? নেহার মন আকাশে মেঘ জমলো। বারান্দার গ্রিল জড়িয়ে দাঁড়িয়ে রইল গেটের দিক তাকিয়ে। রোজই এমন না করে নিখিলের আসার অপেক্ষায়। তবে আজ মানুষটি আসেনি। কাল কি আসবে? নেহা কি অপেক্ষা করবে তার জন্য? নেহা মোবাইল উঁচিয়ে খারুস নামে সেভ করা নাম্বারটা ফোন দিল। রিসিভ করেনি কেউ। নেহা পরপর 30টা কল দিয়েছে। প্রথমে রিসিভ না করলেও এবার মোবাইল বন্ধ বলছে। নেহার রাগে নিজের মোবাইলটা বিছানায় ছুঁড়ে মারল। এই ভালোবাসা মানুষকে এত পুরায় কেন? ভালোবাসা শুধু উপহার দেয় নির্ঘুম রাত, বিষণ্ণতা, বুক ভিজিয়ে ফেলার মতো অশ্রু বাড়ি ধারা। রাগ সহ্য করতে না পেরে শেষে নেহা হু হু করে কেঁদে উঠল। নিখিল আসলে চাই না নেহার সাথে কথা বলতে। নেহার কথা তো তার নিকট ফ্যাচফ্যাচানি লাগে।
বিরক্তি আসে, তাই চলে গেছে ভালো থাকার জন্যে। নেহাও আর বিরক্ত করবে না, থাকুক নিজের মতো। নেহাও থাকবে আগের মতো। আসলে নিখিল নামক মোহ মায়া তার জীবনে আসে ধোঁয়াশার মতো, ভালোবাসি বলেও ছেড়ে যায়, বুকে টেনে নিয়েও তীব্র বিরহে পোড়ায়। কাটলো আরও 2 দিন। নেহা চুপচাপ থাকলো একদম। 3 বেলা খাওয়ার সময় ছাড়া তাকে পাওয়াই যায় না। দরজা আটকে বসে থাকে, না হয় ছাদে উদাস হয়ে বসে থাকে। সাব্বির জেরিন বৃষ্টি মিলেও আড্ডা দিতে আনতে পারেনি তাকে। 3 জনের মন খারাপ ভীষণ। তাদের দলের প্রাণবন্ত মানুষটি আজ নিশ্চুপ। ভালোবাসায় বুঝে মানুষ এত পরীক্ষাও দেয়। শরতের আকাশে আজ গুরুম গুরুম শব্দ করে বৃষ্টি নামলো। বৃষ্টির উত্তাপে কাটবে কিছু মানুষের বিষণ্ণতা। সকালে সবাইকে এক প্রকার চমকে দিয়ে বাড়িতে আসলো সেতারা বেগমের একমাত্র মেয়ে, মেয়ের জামাই আর নাতি নাতনি। বাড়ি মেতে উঠল খুশিতে, ঝলমলে হয়ে উঠল বাড়ির প্রতিটি মানুষের মুখ। নেহা একদম হাসি খুশি হয়ে নিচে নামলো। অন্যের সামনে নিজের দুঃখ প্রকাশ করার মতো বোকামি আর কিছুই হয় না। নেহাকে জড়িয়ে ধরল তার ফুপ্পি নাহার বেগম। ছোট ভাইয়ের মেয়েকে তিনি বরাবরই একটু বেশি ভালোবাসেন। জেবা ফোরহানও মিশে গেছে সবার সাথে। শেষবার এসেছিল 5 বছর আগে। মেহমানের আগমনে কাজ বাড়ল গৃহিণীদের। সেতারা বেগমও গেছেন আজ রান্নাঘরে। 3 বউ মিলে তাকে ঠেলে বের করলো। সেতারা এসে বসলেন সোফায়। নাহার বেগম সবার উদ্দেশ্যে বলল, আমার বড় ছেলেটা কই? নিখিলকে দেখছি না কেন? ভাইগুলো তো কাজে চলে গেল, আমার ছেলেটাও কি তাদের মতো বানিয়ে ফেলছে নাকি? কাজে গেছে সিলেটে। আহ, আমার নাতিটার কি কষ্ট, শুধু কাজ আর কাজ। কিরে, তোকে নিখিল ফোন করে তো নাকি? বউ রেখে তো থাকতে পারে না। 1 দিন 3 দিন হতে চললো, দূরে থাকছে কি জানি। কি অবস্থা আমার নাতিটার। নাহার বেগম সহ অবাক হলো জেবা ফরহান। জেবা বলে উঠল, ভাইয়া বিয়ে করেছে কবে? বউ কোথায়? কি বলছো নানু? আর বলিস না, নিখিলটা এত পাগল, একদিন হুট করে এসে বলল নেহাকে সে ভালোবাসে, বিয়ে করবে। সেদিনই বিয়ে পড়াতে হলো, কাউকে কিছু না জানিয়ে। তাই বলে একমাত্র ফুপুকেও বলবে না? সেতারা বেগম মেয়েকে বুঝিয়ে বললেন। জেবা তো খুশিতে লাফিয়ে গিয়ে নেহাকে জড়িয়ে ধরল। নেহা বেবি, তুই আমার ভাবি হয়ে গেলি রে। বাহ, নিখলে তো দেখি বেশ উন্নতি হয়েছে। এর মতো দিদা কল্লা হয়ে যে ভালোবাসে বিয়ে করবে, এটা তো অবিশ্বাস্য হয়নি। নেহা চুপচাপ সবার কথা শুনল শুধু। নাহার বেগম হেসে বলল, কিরে নেহা, বাড়ির বউ হয়েছিস, এবার তো একটু ফুপু শাশুড়ির সেবা যত্ন কর। ফুপ্পি তুমিও? এসব কাজ করতে পারবো না আমি। ছি ছি, ছেলের বউ সম্মান দিচ্ছে না গো। নেহা রেগে চলে গেল। বসার করে হাসির রোল পড়ল যেন। নাহার বেগম বললেন, এই ফারান, নিখিলকে ফোন দে, আজকে তো হচ্ছে ওর। আমাকে না জানিয়ে বিয়ে করা, একবার আসুক, কান মোলা দিব। নেহার ফুফা মোস্তফা রহমান রেস্ট করছেন। জার্নি করে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন। নিখিল ব্রেকফাস্ট করছিল। সকাল সকাল ফারহানের কল পেয়ে রিসিভ করলো। ভিডিও কলে নাহার বেগম নিখিলকে প্রথমে এক ধমক দিল। ফুপি, তুমি বাড়ি এসেছো, আমাকে জানাবে না? কেন রে, তোকে জানাবো কেন? নিজে বিয়ে করে তো জানাসনি এই মাকে। ফুপ্পির অভিমান দেখে হালকা হাসলো নিখিল। মোবাইল কেড়ে নিয়ে সেতারা বেগম বলল, দাদু ভাই, শরীর ভালো নি তোমার? খাওয়া দাওয়া করছো তো? নিখিল দাদির সাথে কথা বলা শেষ করলো। জেবা মোবাইল নিয়ে ফারহান, বৃষ্টি, জেরিন, সাব্বিরের দিকে ঘোরালো। সবাই একে একে হাই দেওয়ার কথা হলেও সবাই মুখ ঘুরিয়ে নিল নিখিলের থেকে। শুধু ফারহান হাত নাড়ল। নিখিল থমথমে মুখে জিজ্ঞেস করলো, কি রে, তোরা মুখ ফুলিয়ে রেখেছিস কেন? তখনই নেহা সিঁড়ি দিয়ে নেমে আসলো। জেবা হাসি মুখ করে বলল, দেখো ভাইয়া, তোমার বউ চলে এসেছে। নেহা থমকে গেল সেখানে। নিখিল এক মনে দেখলো বিধ্বস্ত প্রিয়তমাকে। তবে কি যে দহন সে পুড়েছে সে একই দহন পুড়াচ্ছে নেহাকে? নেহা মাথা উঠালো না একবারও, উল্টো চলে গেল রান্নাঘরে। পরপর উঠে গেল সাব্বির, জেরিন, বৃষ্টি। আচ্ছা ভাইয়া রাখি। বুঝলাম না, এদের আবার কি হলো? সবাই মুখ ফুলিয়ে চলে গেল। নিখিল জানে এর কারণ। নেহার মন খারাপ, তাই এদেরও। এটাও জানে নেহার মন খারাপ নিখিলের কারণে। তাই ভাই বোনগুলো মুখ ফিরে নিল। রাত তখন 1টা বা তার বেশি। নেহার সবে চোখটা লেগেছে। মোবাইলটা বেজে উঠল তখন। বিরক্ত হলো বটে, এত রাতে কার এমন শখ জাগলো ফোন করার। নেহা দেখলো স্ক্রিনে আননোন নাম্বার। রিসিভ করলো না।
মিনিট দুয়েক পর আবার বাজলো। নেহা রিসিভ করে কানে ধরলো, রাগে গজগজ করতে করতে বলল, কি সমস্যা? রাত বিরাতে ফোন দেন কেন? অন্যের ঘুম কি সহ্য হয় না? এত দরকার পড়লে দিনের বেলা ফোন দিতে পারেন না? রাতের বেলা কেন দেন? আরেকবার ফোন দিলে বেশি ভালো হবে না বলে রাখলাম। নেহার ঘুম জড়ানো কণ্ঠের রাগ মিশ্রিত কথাগুলো শুনে হেসে দিল নিখিল। 3টা দিন, কত কত ঘন্টা মিনিট সেকেন্ড পর কণ্ঠটা শুনল মেয়েটার। একদিন কল রিসিভ করেনি তাই পরের দিন থেকে দেয়নি। বউটাও হয়েছে তার মতো 100তে 100, নো ছাড়াছাড়ি। নিখিল মনে মনে বলল, হ্যাঁ, তোর ঘুম আমার সহ্য হয় না। আমি যে ঘুমাতে পারি না, নিঃশ্বাস নিতে পারি না, সব কিছুতে তোকে দেখতে পাই। এই যে কাজে মন বসে না, তবু তো তুই একবার ডাকিস না, বলতে পারিস না চলে আসেন নিখিল, আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। নেহা বিরক্তি নিয়ে আবার হ্যালো বলে উঠল। কি আশ্চর্য, কল দিয়ে কথা বলছেন না কেন? কি বলছেন? কে বলছেন? কথা না বললে ফোন দেওয়ার কি দরকার রাত দুপুরে? ফাজলামি বলেই ফট করে ফোন কেটে দিল নেহা। ফোনটা বন্ধ করে রেখে দিয়ে বলল, যার ফোন দেওয়ার কথা সে তো দেয় না, রাতের বেলা এসে উটকো পাগল ছাগল ফোন দেয়। এদিকে সময় কেটে যায় খুব দ্রুত। তবু কিছু কিছু মানুষের কাছে এক একটা দিন মনে হয় বছরের সমান। তাদের জীবনের সময়গুলো যেন থমকে থাকে কারো অপেক্ষায়। সপ্তাহ কেটে গেছে আজ। কথা মতো নিখিলের ফিরে আসার কথা। অভিমানী নেহা উপরে উপরে দেখাচ্ছে নিখিল আসলো তার কিছু না, না আসলো তার কিছু যায় আসে না। তবু মন সে তো মানে না। সকাল থেকে হয়তো 100 বার গিয়ে বারান্দায় দাঁড়িয়েছে নিখিল এসেছে কিনা দেখার জন্য, কিন্তু মানুষটি আসলো না। তবু নেহা ছটফট করছে, কখন আসবে নিখিল, কখন সে তার প্রাণ পুরুষের মুখটি দেখবে। কতদিন দেখে না মানুষটিকে, একবারও কি মনে পড়েনি তার কথা লোকটার? একটা কলও করা হয়নি। এত এত রাগ তার নেহার উপর। সকাল 10টা নাগাদ একটা গাড়ি ঢুকেছে গেট দিয়ে। গাড়ি কার এসব দেখার যেন নেহার সময় নেই। সে ছুট লাগিয়েছে সদর দরজার কাছে। নিজেই প্রথম দরজা খুলে চোখে তৃষ্ণা মিটাবে। এতে তাকে নির্লজ্জ বেহায় উপাধি দেওয়ার হলে দিবে। কলিং বেল বাজার অপেক্ষাটাও নেহা করেনি। দরজা খুলে ফেলল ঝটপট। দরজাটা খুলে হাস্যোজ্জ্বল মুখটা চুপসে গেল ওর। নিখিলের পরিবর্তে নিখিলের বড় মামা বড় মামি দাঁড়িয়ে দরজায়। নেহা সালাম দিতেও ভুলে গেছে যেন। নিখিলের বড় মামার কথায় হুঁশ ফিরল নেহার। মৃদু হেসে তাদের সালাম দিল, ভেতরে আসতে বলল। নিজেকে সামনে নিল খুব দ্রুত, গলা উঁচিয়ে ডাকলো, বড়মা শুনছো? দেখে যাও কে এসেছে। নেহা রান্নাঘরে গেল শরবত আনতে। এতটা পথ এসেছেন তারা। নেহার কণ্ঠে ডাক শুনে সবাই একে একে নিচে নামলো। হামেদা বেগম তো ছুটে আসলেন এক প্রকার। কতদিন পর ভাই ভাবিকে দেখলো। সংসার সামনে যাওয়া হয়ে ওঠে না কতদিন। তামিদা সারা রান্নাঘরে যাবে ভাবলো নাস্তা আনতে, তার মধ্যে নেহা সবকিছু নিয়ে হাজির। পেছনে কাজে সাহায্য করা মেয়েটা তার হাত ভর্তি ফলমূল। সাহারা নেহার মাথায় হাত বুলিয়ে শাশুড়ি ঘরে গেলেন। তাহমিদা মেয়ের কাজে খুশি হলেন। অবশেষে মেয়েটা বড় হচ্ছে, সংসারে মন দিচ্ছে। এবার সুখে থাকলেই তিনি নিশ্চিন্ত। নেহার মাথায় ছোটখাটো একটা ঘোমটা, হাতে শরবতের ট্রে। হাসি মুখে এগিয়ে দিল আলাউদ্দিন সাহেবের দিকে। লোকটি চমৎকার হেসে তা গ্রহণ করল। আজ শুক্রবার, তাই বাড়িতেই আছে সাব্বির, বৃষ্টি, জেরিন। তাদের সাথে সিঁড়ি বেয়ে নামছে রৌফ, জেবা, ফোরহান। সাব্বির তা চোখ বড় বড় করে তাকালো নেহার দিকে। নিজে এক গ্লাস পানি খেয়ে খায় না। সে মহিলা মামা শ্বশুর শাশুড়িকে একদম সেবা যত্ন করে উপরে পাঠিয়ে দিচ্ছে। জেরিন বৃষ্টি এগিয়ে গেল, মামার পাশে বসে পড়ল। ভাগ্নিদের পেয়ে তিনি আপ্লুত। হামিদা বেগম মুগ্ধ হলেন নেহার কাজে। বৃষ্টি উঠে গিয়ে নেহাকে খোঁচা মারে। নেহা মুখ ভেঙচি কেটে চলে গেল। বড়দের আড্ডা ছোটরাও আর বসলো না, সবগুলোতে মিলে গেল ছাদে। জমি আড্ডা দিবে আজ। নেহার মন খারাপ থাকায় এ কয়দিন একদম বিরস কেটেছে ওদের। সবাই মিলে অনেক ভেবে ঠিক করলো ট্রুথ ডেয়ার খেলবে। সাব্বির, বৃষ্টি, জেরিন, নেহা, জেবা, ফারহান বসলো ছাদের মেঝেতে গোল হয়ে। কাচের বোতল এনে মেঝে রেখে দিল। বোতল ঘোরাতে প্রথম পড়লো জেরিনের উপর। জেরিন তাড়াতাড়ি করে বলল, আমি ট্রুথ ভাই। বল বল, কাউকে পছন্দ হচ্ছে নাকি? থাকলে তার নাম কি? ভাইয়া, এটা কি হলো? একসাথে দুইটা প্রশ্ন কেন? এটা রুলস বহির্ভূত। কি রে, তুই দেখছি ননদের পক্ষে। এটা খেলা বুঝলি, এখানে কোনো সম্পর্ক খাটবে না। আপু, তুমি প্রথম প্রশ্নের উত্তর বলো। কি আর বলবে ওই চশমাওয়ালা? বৃষ্টি নেহা ঠোঁট চেপে হাসলো। জেরিন কটমট দৃষ্টি রাখলো সাব্বিরের দিকে। ফারহান চোখ ছোট করে বলল, চশমাটা কি জলদি বল, বোন আমার পেটে সুশ্রী অনুভব হচ্ছে।
ওদের কথার মাঝে ছাদের দরজাটা ঠেলে ভেতরে আসলো মিহির। বন্ধু যাওয়ার পর আজ এসেছে মহাশয়, নিশ্চিত বন্ধুকে দেখতে। সাব্বির নেহা একসাথে বলে উঠল, বাহ বাহ। বাড়ির জামাইয়ের পাটা অবশেষে পড়লো বাড়িতে। কথা শুনে সরু চোখে তাকালো ফারহান। মিহির এসে মিহির হেসে এগিয়ে এসে দেখলো, তেমন কিছু না। ভাইয়া যাওয়ার পর তুমি এই আজ আসলে মিহির ভাই, তোমার কি এই 2 মিনিটের রাস্তা পার হতে 1 সপ্তাহ লেগে গেল? তোরা রাগ করছিস কেন? যুক্তিতে তোদের ভাই যাওয়ার পর থেকে তার হিটলার শ্বশুর সব কাজ আমাকে দিয়ে করাচ্ছে। শালা নিজে গিয়ে চিল করছে, সুখে উড়ছে, আর আমাকে কাজে ডুবিয়ে গেছে। আর কি বলবো দুঃখের কথা, আজকে আসলে পাচ্ছি আমি। বুঝলাম না, তোমরা নিজেদের মাঝে আমার আব্বুকে টানো কেন? আরে একমাত্র শালিকা, এর কথা আমি বলিনি তো, নিখিল বলেছে। তা তোমার কি খবর? অনেক ভালো। ফারহান জেবার সাথে নেহা মিহিরের পরিচয় করিয়ে দিল। মিহিরকে বৃষ্টি পাশে বসতে দেখে ফারহানের কিছুটা গা জ্বালা করে উঠল। আর কোথা জায়গা ছিল না নাকি? জেবা বলে উঠল, আপু, তুমি প্রশ্নের উত্তর দাও তাড়াতাড়ি। পছন্দ বলতে একটু একটু ভালো লাগে একজনকে। শেষমেশ অনিষ্ট করলো পুরো। মায়াটা শেষে কিনা কপালে কানা দুলাভাই জুটবে। থামো থামো সাব্বির ভাইয়া, জানো না প্রেমে পড়লে মানুষ রাতেও সূর্য দেখে, তাও দক্ষিণ আকাশে। নেহার কথায় হু হা করে হেসে দিল বৃষ্টি। ঢলে পড়ল মিহিরের উপর। মিহিরও হাসলো। জেরিন মুখ ফুলালো। এই বৃষ্টি, তুই এই পাশে এসে বস। মিহির চোখ ছোট করে তাকালো বৃষ্টির দিক। ফারহানকে নিয়ে রাতে এমনিতেই মিহিরের সাথে হালকার ওপর ঝাপসা কথা কাটাকাটি হয়ে গেছে। মিহিরের সাফ কথা, ওই ছেলের থেকে দূরে থাকবা। নেহা বলে উঠল, এখানেই থাকো ভাইয়া, সমস্যা নেই তো, তুমি বোতল ঘোরাও। ফারহান বিরক্তি নিয়ে তাই করলো। এবার ঘুরে গিয়ে পড়লো সাব্বিরের ওপর। জেরিন বলে উঠল, তোর লাভ লাইফ থেকে শুরু করে বাথরুম যাওয়া সবই আমরা জানি, তুই ডেয়ার নিবি, তোর কোনো অপশন নাই। সাব্বির ভাইয়া প্রেমও করতো নাকি? সাব্বির জানে এই মেয়ে তার উপর নজর দিতে চাচ্ছে, কোনো মতেই এটাকে সুযোগ দেওয়া যাবে না। সাব্বির বুক ফুলিয়ে ভাব নিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, জানিস না এই বছর সব মিলে 24টা হইল গার্লফ্রেন্ড। হ্যাঁ, আমাদের সাব্বির পুরোই প্লে বয়। যে প্লে বয় মেয়ে দেখলে পা। সাব্বির এসে মুখ চেপে ধরলো বৃষ্টির। চিল্লিয়ে বলল, আমার বউয়ের সংসারে পেট্রোল ঢালিস না বোন, আশেপাশে শুধুই বারুদ। আমার জামাইয়ের বন্ধুর বউ মেরে ফেলেছো তুমি, শ্বাস আটকে যাবে, মুখ ছাড়ো। বৃষ্টি জেরিন মিলে সাব্বিরকে দিল কয়েক দফা। মেহেরের ফোন বেজে উঠায় উঠে গেল দূরে। সাব্বিরকে সবাই ধরে বেঁধে ড্রয়ার দেয়ার দিল। আওলা ঝাওলা নাচ দিতে হবে। নাচ দেওয়ার আগে থেকে নেহা জেরিন হাসতে হাসতে শুয়ে পড়েছে। মিহির নিখিলের কল রিসিভ করেই বলল, কি রে শালা, কবে আসবি তুই? এখনো আসছিস না কেন? নাকি এখনো রাগ শেষ হয় নাই বউয়ের উপর? অন্য কেউ এসে নিয়ে গেলে বুঝবি তুই। মানুষ বউকে 6 বেলা তেল দিয়ে রাখতে পারে না, আর তুই বেটা মিনিটে 6 বার রাগ দেখাস। তোর বউ তো বিমান দিয়ে ভাগবে। আমাদের বাড়িতে আসলি কখন? এই তো কিছুক্ষণ। শালা তাড়াতাড়ি আয়, আমি বিয়ে করবো। তোর মতো মহান না আমি। আমার বউ অন্য কেউ নিয়ে যাবে, এসব সহ্য করতে পারবো না আমি। তোর ফুফাতো ভাইটা আমার কলিজারে হাত দিতে চাচ্ছে। ক্যামেরা ঘুরিয়ে আমার বউ দেখা। এত দেখার ইচ্ছে হলে বাড়ি এসে দেখ। দেখাবি তুই? ভাবছি আজ আসবো। মিহির ক্যামেরা ঘোরাতে নেহা হাসি ভরা মুখ দেখল নিখিল। রাগে গা রি রি করে উঠল ওর। এই মেয়ে তো ওকে ছাড়া দিব্যি ভালো আছে, কি করে হাসছে দেখো। আর এদিকে নিখিল কষ্টে শেষ হয়ে যাচ্ছে। নিখিল রেগে বলল, ফোন রাখ। আসবই না বাড়িতে। কিছু মানুষ আমি না আসলেই বেশি খুশি থাকে। আরে ভাই, তুই তো চাইতি যাতে নেহা হাসি খুশি থাকে এখন। আর নিখিল ফোন কেটে দিয়েছে ইতিমধ্যে। মিহির এগিয়ে গিয়ে বলল, বেড নিউজ গাইস, আমাদের অ্যাটম বোমা নাকি আসবে না, মাত্র কথা হলো। সে নাকি সেখানেই খুশি আছে, কাজ শেষ, এখন একা একা কিছুদিন ঘুরবে। বাড়িতে নাকি তার কোনো প্রয়োজন নেই। নেহার মন খারাপ হলো, তবু কিছু বলল না, উল্টা রাগ নিয়ে হনহনিয়ে চলে গেল। আলাউদ্দিন সাহেব ও মাহমুদা বেগম খুশি মনে বলে উঠল, শুভর তো বিয়ে ঠিক হয়েছে হামিদা, হঠাৎ করেই ঠিক হলো। মেয়ে দেখতে গিয়েই এত পছন্দ হলো, আমাদের কি আর বলবো। তোকে তো আগেই জানাতে চেয়েছিলাম, তোর ভাই বলল একেবারে মেয়ে পছন্দ হোক।
তারপরে এসে জানাবে। মাহমুদা বেগম হাসি মুখে মোবাইল বের করে মেয়ের ছবি দেখালেন। সেতারা বেগম, নাহার বেগম বসে আছেন। তাহমিদা সাহারা রান্নায় ব্যস্ত। আপাতত মেহমান এসেছে, দুপুরে না খাইয়ে তো বিদায় দেওয়া যায় না। মেয়ে দেখে মাশাল্লাহ বলে উঠল সবাই। 1 সপ্তাহ পরই বিয়ে, সবাইকে দাওয়াত করতে এসেছেন তারা। খবর পেয়ে দুপুরে বাড়িতে ফিরলেন 3 ভাই। শুক্রবারও কাজ থাকে তাদের। বিরক্ত হন তাহমিদা, সাহারা। হামিদা বেগম বলেন গাশ হয়ে গেছে এসবে। বড় ভাইজান নাকি বিয়ের পর থেকে এমন কাজ ছাড়া কিছুই বোঝে না। খাবার টেবিলে আজ বসেছে সবাই। অতিথি আসার এক পাশে আরও একটি টেবিল যুক্ত করেছেন। সবাই মিলে কানায় কানায় ভর্তি, শুধু নিখিল নেই। এত মানুষের মাঝেও নেহা শূন্য। একবার কি চলে আসা যায় না অভিমান ভুলে? নেহা তারপরও কল দিয়েছিল, কিন্তু নিখিল রিসিভ করেনি। তাতে ব্লক করে রেখেছে ছেলেটা। নেহা নিজের ইগো সম্মান ভুলে নিখিলকে পরপর 3 দিন কল করেছে, তবুও রিসিভ করেনি। নিখিলের থেকে বেশি আর কি করতে পারে নেহা? কথা বলে অন্তত বলতে পারতো ফিরে আসেন, কিন্তু যে মানুষটা কথাই বলতে চায় না তার থেকে আর কি আশা করা যায়? শাহ আলম চৌধুরী সহ সবাইকে বিয়ের কথা জানালেন আলাউদ্দিন। বিয়ের আগে যেতে বলেছেন সবাইকে পরিবার সমেত। শহীদুল চৌধুরী বাদ সাধলেন। আলাউদ্দিন আর শহীদুল চৌধুরী ভার্সিটির সময়ের বন্ধু। ভাইয়ের শ্বশুর বাড়ি আত্মীয় ছাড়াও কোনো রকম ভালো সম্পর্ক তাদের। আলাউদ্দিন রেগে বললেন, তুই কাজ 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 দেখবি না তো? আমাকে 7 দিনের তোর ব্যবসা লাটে উঠে যাবে না? তুই যাবি মানে যাবি, আর কথা শুনতে চাই না আমি। তাও যদি যেতে রাজি না হোস তো আমার সাথে তোর বন্ধুত্ব নাই। অন্য কোনো হুমকি দিতে পারলে দে ভাই, এটা তো তোর পুরনো ডায়লগ। টেবিলে সবাই হেসে উঠল। মাহমুদা বেগম অনুরোধের সুরে বললেন, আপনি না করবেন না ভাই, আপনারা ছাড়া কাছের বলতে আর কে আছে আমাদের বলেন তো? ছেলেটার বিয়েতে আপনারা না গেলে সত্যি কষ্ট পাবো। অনেক তর্ক বিতর্কের পর রাজি হলো সবাই। তবে বিয়ে 2 দিন আগে যাবে, শুধু আবার চলেও আসবে বৌভাতের পর। অগত্যা শর্ত মানলেন আলাউদ্দিন। তিনি বললেন নিখিলকে নিজে ফোন করবেন তিনি। বিকেলে চলে গেলেন নিখিলের মামা মামি। বৃষ্টি হুড়মুড়ি ঢুকলো নেহার রুমে। নেহা বিছানা বসে বই পড়ছে। কিছুক্ষণ পর জেরিন সাব্বিরও একইভাবে ঢুকলো। কাহিনী না বুঝে তাকিয়ে রইল নেহা। বৃষ্টি অধৈর্য কণ্ঠে বলল, ভাইয়া একটা মেয়ের সাথে ছবি আপলোড করেছে ফেসবুকে, দেখেছিস নেহা? নেহার হাত থেকে বইটা পড়ে গেল নিচে। অবাকের রেশ কাটিয়ে বলল, দেখতে ভুল হচ্ছে তোর। নিখিল ভাই মেয়েদের থেকে দূরে থাকে। তুই দেখোস নাই? আমাকে ব্লক করে রেখেছে সব দিক থেকে। এখন দেখা দেখি কোনো মেয়ের সাথে ছবি তুললো তোর ভাই। বৃষ্টির হাত থেকে মোবাইল টেনে নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল নেহা। ফর্মাল ড্রেস পরা এক অতি সুন্দরী রমণী, লম্বায় নিখিল থেকে কিছুটা খাটো। এক হাত নিখিলের কাঁধে রেখেছে মেয়েটা। চোখ বন্ধ করে কয়েকটা শ্বাস ছেড়ে মোবাইল ফেরত দিয়ে বলল, ছবি তুলতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার। বিজনেসের খাতিরে তুলেছে হয়তো। তুই বলছিস সেই কথা? আগে হলো তো এখনই সিলেট গিয়ে তুই ওই মেয়েকে মেরে ভর্তা করে দিতি। আরে আগে তো আমি মনে করতাম তোর ভাই আমাকে ভালোবাসে না, কিন্তু এখন তো বাসে। তাই এই ছোট বিষয় নিয়ে রাগ করতে নেই। নেহা কতটা কষ্ট নিয়ে কথাটা বলেছে 3 জনই বুঝতে পারলো। নিখিল ভাই যে কোনো মেয়েটাকে এত কষ্ট দিচ্ছে কে জানে। বৃষ্টি মুখ কুঁচকে বলল, মেয়েটা তো দেখেছি প্রচুর মেজাজ খারাপ করার মতো। এসে আবার কমেন্ট করেছে শাকচুন্নি কোথাকারে। তুমি কত গুড লুকিং, হ্যান্ডসাম নিখিল, একদম প্রেমে পড়ার মতো। সত্যি কয়েকদিনে তোমার প্রতি আমি ইমপ্রেস হয়ে গেছি, একদম ক্রাশ খেয়ে গেছি। ইউ আর লুকিং সো হট। চুপ কর, আর কিছু বলিস না, যা এখান থেকে। এসব শোনার কোনো ইচ্ছে নেই আমার। ভাইয়া কমেন্টাতে লাভ রিঅ্যাক্টও দিয়েছে। নেহা তরতর করে ঘামতে শুরু করেছে, লম্বা লম্বা শ্বাস ফেলছে। জেরিন ভয় পেয়ে গেছে। এবার ব্যস্ত হাতে পানির গ্লাস এগিয়ে দিল। নেহা কাপা হাতে পানি পান করলো। বৃষ্টি বলল, আমি মাকে ডাকছি। নেহা মানা করে বলল, সামান্য বিষয়ে কেন ডাকছিস সবাইকে? আমি ঠিক আছি, যা একটু ঘুমাই, মাথা ব্যথা করছে। রুম থেকে বের হয়ে 3 জনে চিন্তা কমলো না। সাব্বির বেশ কয়েকবার টাইপ করে কেটেছে মেসেজ। নিখিল ভাই আসলে সব ঠিক হয়ে যাবে। জেরিন সাব্বিরের পাশে দাঁড়িয়ে অবশেষে সাব্বির পাঠিয়েছে ছোট মেসেজটি। সকালে নাস্তা করার পর বাড়ির মহিলারা বসলেন শপিং প্ল্যান করার জন্য। সাব্বির, জেরিন, রৌফ বেরিয়ে গেল ভার্সিটিতে আর স্কুলের উদ্দেশ্যে। বৃষ্টি নেহাকে সামনে বসে লিস্ট বানাচ্ছে ওনারা। নেহার এসবে কোনো আগ্রহ নেই। সব শেষে ঠিক হলো বিকালে বের হবেন, হাতে বেশি সময় নেই। ফারহানের সাথে কথা বলছে নিখিল। সাব্বির, বৃষ্টি আর জেরিনকে বলেছে কি করে নিখিল ভাই মেসেজ সিন করেও আসলো না। ফারহান হেসে হেসে বলছে, ওকে ডান, তাহলে বিয়ে বাড়িতেই তোর সাথে দেখা হচ্ছে।
চলে আসিস সময় মতো। নেহা কথাটা শুনে ঠিক করে নিল বিয়ে বাড়িতে কিছুতেই যাবে না। নিখিল যেহেতু দেখা করতে চায় না, দূরে গিয়ে অন্যের কাছে সুখ খুঁজে পেয়েছে, তো নেহা কেন বাধা দিবে? নেহা বলল, যাব না আমি। ফারহান লাউডস্পিকারে দিয়েছে, পানি খাচ্ছে। নিখিলের সাথে কথা হচ্ছে এখনো। সাব্বির বলে উঠল শপিংয়ের কথা। নেহা দাঁতে দাঁত চেপে বলল, বিয়েটা তো আমার নিজের না ভাইয়া, যে নাচতে নাচতে শপিং করতে যাব। অনেক ড্রেস আছে, আমার লাগবে না, তোমরা যাও। নিখিল মোবাইলের উপর প্রান্ত থেকে বলে উঠল, সাব্বির, এই অভদ্রটার সাথে কেন কথা বলতে যাস তুই? ভাব বেড়েছে এর, তোরা এত মাথায় তুলিস তাই এগুলো করার সুযোগ পায়। নেহা রাগে এবার একটা গ্লাস আছাড় মেরে ভেঙে ফেলল। বৃষ্টি এগিয়ে গিয়ে বলল, যাব না বিয়েতে, কোনো মতেই যাব না। ফালতু মানুষের চেহারা দেখার ইচ্ছে নেই আমার। ভেবেছিলাম আপদটা বাড়িতে না থাকলে বাড়ি আসব, এখন তো নিজের বাড়িতেও আসতে পারবো না। কিছু মানুষের মুখ দেখলেই রাগ ওঠে আমার। সাব্বির ভাইয়া, এই লোকটা চুপ থাকতে বলো বলছি। যদি আমার বাড়িতে থাকাটা ওনাকে এতই কষ্ট দিচ্ছে, আমি যাব বিয়েতে। ওনাকে দেখারও কোনো ইচ্ছে নেই আমার। বিয়েতে আমি যাব কিছু মানুষের আত্মা, মন, কলিজার শান্তির জন্য হলেও যাব। ওনাকে বলে দাও আমার মুখ আর কোনো দিন দেখতে হবে না। আমি চলে যাব এমন কোথাও যেখানে থাকলে কারো সুখ নষ্ট হবে না। যার কাছে ওনার এত শান্তি মিলে তার কাছেই যেন গিয়ে থাকে। আমি দোয়া করব উনি শান্তির চোটে যাতে বেহুশ হয়ে যায়, নিজের বাড়িতে এসে শান্তিতে থাকুক। আমি কখনো আসবো না আর ওনার সামনে। জেরিন চেঁচিয়ে বলে উঠল, সাবধান, পায়ে কাঁচ আটকে যাবে। নেহা জোরে পা চালিয়ে যাওয়ার সময় একটা কাঁচ ঢুকে যায় পায়ের পাতায়। নেহা দাঁড়িয়ে হাত দিয়ে টেনে বের করে ফেলে, সিঁড়ি দিয়ে রক্তের ছাপ ফেলে নিজের রুমে চলে যায়। পেছন থেকে ডাকে ওরা সবাই, নেহা শুনে না কারো কথা। ফারহান আগামাথায় কিছুই বুঝলো না। সাব্বির, জেরিন, বৃষ্টি তপ্ত শ্বাস ছাড়ল। কি হবে এবার? দুজনই তো একদম একরোখা। তবুও নেহা এবার অনেক কিছু করেছে, কিন্তু নিখিল বাড়াবাড়িটা বেশিই করছে। না জানি নেহা এবার কি করে। শপিং করতে কেউ নিয়ে যেতে পারেনি নেহাকে। তাহমিদা বেগম বলেছে সমস্যা নেই, এমন তো নয় কোনো কাপড় নেই, যদি ওর ইচ্ছে না হয় তাহলে থাক। সকল ইচ্ছার ক্লাস শেষ হলো, এবার ওদের যাওয়ার পালা। নেহা যে যাবে এতেই খুশি সবাই। মেয়েটা যা গো ধরেছিল। বাড়ির ছোটরা এবার মোটেও এক গাড়িতে একা যাবে না। নিখিললেই একজন বড়কে তো সাথে নিতেই হবে তাদের। গাড়ি স্টার্ট দিতে সাব্বিরের বকবকানি শুরু। শাহ আলম চৌধুরীর পাশে নেহা, বৃষ্টি, পেছনে রৌফ, জেরিন, সাব্বির, চেপা। নেহা চুপচাপ বসে আছে। শাহ আলম চৌধুরী জিজ্ঞেস করলো, মা মন খারাপ? সাব্বির তখন সব কথা বলল। সভ্যতার লেস মাত্র নেই, একবার পায়ে সামনে চড়িয়ে সিধে করে দিব আমার মাকে কষ্ট দেওয়া। বা ফারহান নীরব দর্শকের ভূমিকা পালন করলো। তাদের বড় মামা এত রাগে মানুষ কিন্তু ছোটদের সাথে কত সুন্দর মিশে যায়। তাদের সাথে মিলে বাচ্চামো করেন, তাদের প্ল্যানে সামিল হন। তারা দুজন তো ভয়ে কথা বলতেই যায় না। সত্যি মানুষের উপর দেখে কখনো বিচার করা উচিত না। সব কঠিন মানুষের ভেতরেই একজন নরম বাচ্চাদের মতো নাজুক মানুষ থাকে, তা বোঝাই যায় না। জার্নিতে সবাই এত এত কথা বলল, কিন্তু নেহা সেই বরাবরের মতোই ঘুমিয়েছে। এবার তার বালিশের ভূমিকা পালন করেছে শাহ আলম চৌধুরী। দীর্ঘ সময়ের পথ পাড়ি দেওয়ার পর তারা এসে থামল গন্তব্যে। তিনতলা এক বড় দেয়াল করা বাড়ি। রাতের অন্ধকারে চকচক করছে রঙিন বাতির জলকানিতে। তারা সবাই একে একে নামলো। গেটে অবস্থান করছে বৃষ্টির সকল কাজিনরা। বিয়ে উপলক্ষে বৃষ্টিতে সকল আত্মীয় সহ মাহমুদা বেগমের বাবার বাড়ির সব আত্মীয়রা এসেছে। এক ঝাঁক ছেলে মেয়ে। নেহার অস্বস্তি হলো। কয়েকজনকে মোটেও চিনেও আগে এসেছিল, তখন দেখেছিল। সবার মাঝে টয়াকে দেখে আরও বেশি বিরক্ত হলো। কিছুই করার নেই, এই মেয়েটাকে এখন 5 দিন সহ্য করতে হবে। টয়ার মামাতো ভাইয়ের বিয়ে, সে তো আসবেই। বৃষ্টির বড় মামাতো বোন আইরিন এগিয়ে এসে জড়িয়ে ধরলো জেরিনকে, পরে বৃষ্টিকে, নেহাকেও জড়িয়ে ধরলো। জেরিনের মেজ মামার মেয়ে রূপা জিজ্ঞেস করলো নিখিলের কথা। নেহা কোনো প্রতিক্রিয়া দেখালো না, বড়দের সাথে হেঁটে ভেতরে চলে গেল। এত এত মেয়ে দেখে সাব্বির কোনো রকম ভাগলো। বলা তো যায় না কখন কোনটা এসে কামড়ে দেয়। বৃষ্টি, জেরিন সবার সাথে কথা বলতে আসছে। রাত হয়ে গেছে, তবুও বিয়ে বাড়িতে রাত বলতে কিছু নেই। রাত মানে আড্ডা দেওয়ার উত্তম সময়। অন্য সবাই আড্ডা দিতে চলেও গেছে ইতিমধ্যে, শুধু ওরা ছাড়া এত পথে এসে ভীষণ ক্লান্ত। এখন একটু হাত পা ছুটে শুয়ে পড়লে বাজে। সবাইকে একে একে ঘর দেখিয়ে দিচ্ছেন মাহমুদা বেগম। বৃষ্টি আর নেহাকে একটা রুম দেখিয়ে বলল, তোরা এইটাই যা। বৃষ্টি মনে মনে বলল, এই রুমটাও তো সবসময় ভাইয়া থাকে, আজ তাদেরকে দিচ্ছে কেন মামি? তবে কি তার ভাইয়া সত্যি আসবে না? বড় যা এর কান্নে পেছন থেকে বিরক্তি নিয়ে রুবি বেগম বললেন, এটা কি করলেন ভাবি?
এটা তো নিখিলের ঘর। ছেলেটা এসে যদি দেখে ওর ঘরে অন্য কেউ, তখন রাগ করবে না? ওর তো নিজের ঘরে কারো থাকা পছন্দ করে না। নিখিল বলেছে এই রুমটাতে যাতে নেহাকে দেয়া হয়। এখন বিয়েবাড়ির মানুষজন বেশি, তাই নেহার সাথে বৃষ্টিও থাকবে। আর নিখিল রাগ কেন করবে? ওর বোনদেরই তো ঘর দিয়েছি। এসব চিন্তা বাদ দিয়ে এসো। রান্নাঘরে মেহমানদের ভরপুর, কাজের লোকগুলা কাজ করছে কিনা গিয়ে দেখি। রাত 12টা, চারদিকে আওয়াজ যেন বাড়ল। ওফ, রাতে কেন এদের গান বাজনা করতে হবে? নিজেরা না ঘুমাক, অন্যদের তো দিবে নাকি? নেহা বালিশ কানে চেপে বলে উঠল, এই বৃষ্টির বাচ্চা, কি করে ঘুমাচ্ছিস তুই? এত আওয়াজ কেন করছে এরা? মাথা ধরে গেছে একদম। নেহা বিরক্ত হয়ে উল্টো পাশ ফিরল, কানে তুলা গুজলে পারলে ভালো লাগতো। সাব্বিরের সাথে ফারহান আর শুভকে থাকতে দিয়েছে। বেচারা সাব্বির বিরস মুখে মেসেজ পাঠালো জেরিনকে। জেরিন শুয়েছে সবে মাত্র, তার পাশে জেবা, আইরিন। জেরিন মোবাইল উঠিয়ে দেখলো সাব্বির কান্না ইমোজি পাঠিয়েছে। জেরিন হাসির ইমোজি সেন্ড করেছে, যত রকমের ছিল সবগুলো। সাব্বির মুখ বাঁকালো, ইমোজি দিয়ে বলল, এর থেকে ভালো ছিল আমাদের সবাইকে এক ঘরে থাকতে দিলে আমরা সবাই মেঝেতে ঘুমালেও শান্তি ছিল। তা যা বলেছিস, এখন কিছু করার নেই, নাকে তুলো দিয়ে ঘুমা। বুঝলাম না ভাই, সব সময় মারার ধান্দা। আইরিন জেরিনের ফোন টেনে নিয়ে বলল, বাহ ভাই, প্রেম চলছে এদিকে? বাপরে, এক ঘরে থাকতে চাইছে। কে রে এই পচা কুমড়া? জেবা মোবাইলটা হাতে নিয়ে দেখলো নিকনেম পচা কোবরা। জেরিন বলে উঠল, সাব্বির, এটা যখন তখন তোরা যা তা ভাবিস। সাব্বির তো কি হয়েছে? ছেলে তো নাকি? মাথা খারাপ তোদের? সাব্বির আমার ভাই। আপন তো নয়? এরকম ভাইগুলাই তাড়াতাড়ি বড় হয়ে যায়। জেরিন আর কিছু বলল না। এটাকে বুঝালেও এখন কিছু বুঝবে না, তাই চোখ বন্ধ করে ঘুম দিল। রাত 1টা বাজে। বৃষ্টি ঘুমানোর জন্য লাইট অফ করল। তখনই দরজায় টোকা পড়ল। বৃষ্টি জিজ্ঞেস করলো, কে? দরজা খোল। বৃষ্টি ভাবলো হয়তো বড়রা কেউ। হেঁটে গিয়ে দরজা খুলতে চমকালো নিখিল দাঁড়িয়ে। হঠাৎ নিজের ভাইকে দেখে কাপা কণ্ঠে বলল, ভাইয়া তুমি? যা মায়ের সাথে গিয়ে ঘুমা। এখন মা আমাকে জায়গা দিবে। ঘুমিয়ে গেছে নিশ্চিত? ঘুমাইনি, আমি বলে এসেছি তুই যাবি। এখন কথা না বাড়িয়ে যা। বৃষ্টি মোবাইল হাতে নিয়ে চলে গেল। নিখিল দরজা আটকে এসে বসলো নেহার পাশে। বালিশের নিচে এক হাত আরেক হাতে কাঁথা খামচে ধরে ঘুমাচ্ছে। কিছু চুল এসে পড়েছে মুখে। নিখিলের মন চাইল এই শুভ্রতম মায়াপরীকে এখনই টুপ করে খেয়ে ফেলতে, না হয় পুরোপুরি নিজের ভেতর ঢুকিয়ে ফেলতে। কতদিন পর দেখছে এই মুখ, কতদিন ছুঁয়ে দেয় না। নিখিলের হৃৎপিণ্ড কেঁপে ওঠে। নেহা ওই দিন কি বললো এগুলো রাগের মাথায়? আমি চলে গেলে যদি সুখে থাকেন তো এমন কোথাও যাব যেখানে আমার মুখটাও আপনাকে দেখতে হবে না। যার কাছে সুখে থাকবেন তার কাছেই থাকুন। ঘুমন্ত নেহাকে নিখিল শক্ত করে জড়িয়ে ধরল। ঘুমের মাঝেও নেহা নড়ে চড়ে উঠল। নেহার চোখ খোলা শক্তি নেই, যেন মনে হচ্ছে রোজকার মতো আজও নিখিলকে স্বপ্নে অনুভব করছে। মনে হচ্ছে নিখিল তাকে জড়িয়ে ধরেছে। নেহার কেমন শান্তি শান্তি লাগলো। ভেতরটা ছেয়ে গেল মিষ্টি শীতলতায়। নেহা ঘুমের ঘোরে নিখিলকে জড়িয়ে ধরল। ঘুমন্ত আধো আধো কণ্ঠে বলল, ফিরে আসুন প্লিজ। আপনাকে ছাড়া থাকতে আমার ভীষণ রকম কষ্ট হচ্ছে নিখিল। নিখিলের ঠোঁট জুড়ে প্রশান্তির হাসি নেহার চোখে মুখে অসংখ্য চুমুতে ভরিয়ে দিল। আমার তৃষ্ণা বেড়ে গেছে জান। এই তৃষ্ণা তুই ছাড়া কেউ মেটাতে পারবে না। তুই ভাবলি কি করে তোকে ছাড়া আমি খুশি থাকবো, সুখে থাকবো? সেদিন যদি ওভাবে কথা না বলতাম, কোনোদিন আসতি তুই এখানে? একটা ঘাটতারা মেয়ে। নিখিল নেহার কপালে গভীরভাবে উষ্ঠ ছোঁয়ালো। চোখ বন্ধ করে বলে উঠল, ভালোবাসি জান, ভীষণ রকমের ভালোবাসি। কথা দিচ্ছি আর কোনোদিন কষ্ট দিব না, কোনোদিন দূরে যাব না। সব কষ্ট ভুলিয়ে দিব। এবার ভালোবাসায় মুড়িয়ে রাখবো। নেহা যেন আরো মিশে গেল নিখিলের সাথে। কতদিন পর এত শান্তির ঘুম ঘুম হচ্ছে ওর। ঘুমন্ত নেহা এখনো জানে না তার শান্তির কারণ। দুজন মানুষের মনে আজ প্রশান্তির ছোঁয়া। সকালে ভোরে ঘুম থেকে উঠল নিখিল। নেহাকে জাগালো না। ওঠার সময় হাসলো। নেহা এক হাত জড়িয়ে ধরে আছে উৎসাহ। নিখিল ধীরে ধীরে উঠে চলে গেল। বৃষ্টি তো খুশিতে রাতে ঘুম হয়নি। অবশেষে ভাইয়া আসলো। সকালে ঘুম থেকে উঠে দৌড় লাগালো জেরিন আর সাব্বিরকে খবরটা দিতে। বৃষ্টি দেখলো নিখিল উঠানে, তার মানে নেহা এতক্ষণে জেনে গেছে ভাই এসেছে। ওর রিয়াকশন কেমন হয়েছে দেখার জন্য জেরিন সাব্বিরকে এক প্রকার টেনে তুলে নিয়ে আসলো। সাব্বির বারবার হাই তুলছে আর জিজ্ঞেস করছিল কি হয়েছে।
বৃষ্টি বলে উঠল, ভাইয়া এসেছে রাতে। জেনিন সাব্বিরের ঘুম টুম এক ছুটে পালিয়েছে। তিনজন রুমিকে দেখলো নেহা এখনো ঘুমাচ্ছে। বৃষ্টি মিনমিন করে বলল, তাহলে কি নেহা জানে না ভাইয়া যে এসেছে? দাঁড়াও, আমি ডেকে তুলছি। জেরিন থামিয়ে দিয়ে বলল, দরকার নেই। নেহার সাথে নিখিলের দেখা হয়নি এখনো। বাড়ির সবাই তো এখনো জানে না সে এসেছে। রাতে শুধু হামিদা বেগমকে বলেছে আর বৃষ্টি। সকালে খাবার খাওয়ার পর সবাইকে টেনে উঠানে উপরে উঠালো এক প্রকার। আজ সন্ধ্যায় হলুদ। সকাল থেকে ওরা বিভিন্ন প্রোগ্রাম করবে ভেবে রেখেছে। এখন হবে ছেলে আর মেয়েদের আলাদা আলাদা টিমে গানের কলি খেলা। নেহা বিরক্ত নিয়ে দ্বিতীয় সারির বৃষ্টির পাশে বসলো। ফিসফিস করে বলল, এইসব খেলায় আমাকে এনেছিস কেন? তোরা খেলা, আমি যাই। প্লিজ শুধু আমাদের জন্য। সাব্বির আজ না চাইতেও বিপক্ষে দল। জেরিন এনে তাকে 6 বার খোঁটা মেরেছে। সাব্বির বলে উঠল, বিশ্বাস কর আমি নিরুপায়। গানের লড়াই মেতে উঠেছে সবাই। কেউ কারো থেকে কম যায় না। প্রথম প্রথম বিরক্ত লাগলেও নেহারও এখন বেশ ভালো লাগছে। হাড্ডাহাড্ডি লড়াই। নিচে একে একে সবার সাথে দেখা হচ্ছে নিখিলের। নিখিলের মেজমামি রুবি বেগম নিখিলকে দেখে দৌড়ে আসলেন। গদগদ সুরে বলল, বাবা কখন আসলে? এই তো মামি, রাতে। ঘুমিয়েছো কোথায়? ভাবিকে কত করে বললাম তোমার ঘরটা যাতে মেয়েটাকে না দেয়। রুমেই ঘুমিয়েছি মামি, অসুবিধা হয়নি, আপনি ব্যস্ত হবেন না। রুবি বেগমকে পাশ কাটিয়ে চলে গেল। এক প্রকার মহিলা বেশি বকে। নিখিলের ছোট বেলার বন্ধু রোহান আরও কয়েকজন ছেলে প্যান্ডেলে ফুল লাগাচ্ছে। রোহান হুট করে বলে উঠল, ওই জেরিনের চাস্তো বোনটা না আছে না, ওটাকে কিন্তু আমার বেশ মনে ধরেছে। এবার পটাতে পারলেই হয়। ওটা আমার, নজর দিবি না, চোখ উপড়ে ফেলবো। পরপর চমকে পেছনে তাকালো রোহান। নিখিলকে দেখে জড়িয়ে ধরে বলল, আরে নিখিল, কখন আসলি? ভেবেছিলাম এবারও আসবি না তুই। আরে কি বলছিস তখন? এটাই নেহা, তোদের ভাবি। ওর দিকে তাকাবিও না, নয়তো ভুলে যাব তোরা আমার বন্ধু। তুই আর প্রেম? বিয়ে, বউ হয় আমার, সবাই সাবধান। আচ্ছা আচ্ছা ভাই, তাকাবো না। এবার চল, উপরমহল গরম হয়ে উঠেছে। এবার আমাদের যেতে হবে। শুভ কখন রেখে গেছে? এদিকে এবার মেয়েদের গান গাওয়ার পালা। তাও এ পয়েন্ট পেলেই ওরা জিতে যাবে, না হয় ড্র। শর্ত আছে একটা, পুরো গান গাইতে হবে দিয়ে। ছেলেরা ভাবার জন্য সময় দিয়েছে মাত্র 1 মিনিট, যার মধ্যে বাকি আর কয়েক সেকেন্ড। মাত্র গান টুকটাক সবাই গাইতে পারে, কিন্তু সম্পূর্ণ গান গাইতে হবে শর্তটা ঝামেলা সৃষ্টি করলো। আইরিন মুখ তেতো করে ওর ফ্রেন্ডকে বলে ওঠে, এই পুষ্প, সারাদিন গান গেয়ে মাথা খেয়ে ফেলিস, এখন একটা গান গাইতে পারিস না? আজকে হারলে তোর গান গাওয়া জন্মের মতো বন্ধ, বলে রাখলাম। অপরদিকে আইরিনের কাজিন সামির বলে উঠল, আর মাত্র 10 সেকেন্ড। 1 2 3। সামিরের কাউন্ট করার মাঝে একটা সুরেলা কণ্ঠ শোনা গেল মুহূর্তে। সবার কথা বলা বন্ধ হয়ে গেছে। নেহা গেয়ে উঠেছে, তুমি বৃষ্টি চেয়েছো বলে কত মেঘের ভেঙেছি মন, আমি নিজের বলতে তোমায় চেয়েছি, তুমি যাওনি কিছুই বলে আজও পাল্টে ফেলিনি মন, শুধু নিজের বলতে তোমায় চেয়েছি, তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি, তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি। নেহাকে গান গাইতে দেখে চোখ বড় বড় করে তাকিয়ে আছে জেরিন আর সাব্বির। এই মেয়েকে এ পর্যন্ত গান গাইতে শুনেনি, কণ্ঠটাও তো সুন্দর। এদিকে নিখিল ছাদের দরজায় এসে যেন ধাক্কা খেয়েছে। তার বউটা গানও গাইতে পারে। নিখিল একদিনে গান শোনায় মগ্ন। পেছন থেকে রোহান নিখিলকে ঠেলা মেরে নিখিল হ্যাঁ বলে ওঠে। পরে আলতো হেসে সামনের সারিতে গিয়ে বসে পড়ে। গান গাওয়ার পুরো সময় সে শুধু আজ বউকে দেখবে। নিখিলকে দেখে সামনের পেছনের বেশ কয়েকটা মেয়ে নড়ে চড়ে বসলো। বিয়ে বাড়িতে সুদর্শন পুরুষ মানেই তাকে পটাতে সবগুলো মিলে প্রতিযোগিতা করে। কারো না কারো ঝোলায় তো ঠিক উঠবে এই অমূল্য রতন। একটা মেয়ে নিখিলের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, কারণ তার ঠিক সামনেই নিখিল বসেছে। কিন্তু মেয়েটার ইমোশনে পানি ঢেলে নিখিল হাতের ইশারায় তাকে সামনে থেকে সরে যেতে বলল। মেয়েটা কিছু না বুঝে বাধ্য মেয়ের মতো উঠে গেল।
মেয়েটার ঠিক পেছনে নেহা জেরিন। বৃষ্টি নিজের ভাইকে দেখে হাসলো। নিখিল গালে হাত দিয়ে নেহার দিকে এক মনে তাকিয়ে রইল। আশেপাশে সবার দৃষ্টি তখন তার উপর। ছেলেটা সবার সামনে একটা মেয়ের দিকে কোনো ভাবনা চিন্তা ছাড়া এভাবে তাকিয়ে আছে। কে কি ভাববে এটা চিন্তা করবে না? টয়া আর রূপা বিষয়টা বেশ লক্ষ্য করেছে আর রাগে ফুঁসেছে। নেহার কণ্ঠ আবার শোনা গেল, তুমি শান্ত, তবুও কি চেয়েছি মন ভাঙত। ভোর হবে ঠিকই, রাতে জানত, যতটুকু জড়িয়ে থাকা যায়। তুমি হাসলে নাকি ফের পেছন ফেলে ডাকলে, বরাবর দোটানাতে থাকলে, কিভাবে আজীবন বাঁচা যায়। তুমি অন্য ঘরেই থেকো, আমার নামে রাগ জমিয়ে রেখো। আমি সবটুকু দোষ তোমায় দিয়েছি, তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি। তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি। গান গাওয়ার পুরোটা সময় নেহা চোখ বন্ধ করে রেখেছিল। হুট করে এত তালির শব্দ শুনতে পেয়ে হক চকিয়ে গেল। চোখ জোড়া খুলে সামনে তাকাতে যেন হার্টবিট থেমে গেল। কয়েকবার চোখের পাতা বন্ধ করে খুলেছে। দিন দুপুরে কি নেহা স্বপ্ন দেখছে নাকি নিখিল সত্যি এসেছে? নেহা হতভম্ব ভাব দেখে নিখিল ঠোঁট কামড়ে হাসে। এর মধ্যে মেয়েরা সবাই চেঁচিয়ে ওঠে, ইয়ে, আমরা জিতে গেছি। নিখিল হাস্যোজ্জ্বল কণ্ঠে বলে ওঠে, আমার বিপরীত পক্ষে মিসেস চৌধুরী থাকলে আমি সবসময়ই হারতে রাজি। আমার ভালোবাসার মানুষের কাছে আমি আজ কেন আমৃত্যু সব ক্ষেত্রে হারতে রাজি। আর আমি এও জানি আমি না চাইলেও হারবো, বারবার হেরে যাব নক্ষত্রের প্রেমে। নেহার ভালো লাগে এবার অভিমানে পরিবর্তন হলো। অনুরাগে মুখ কালো হয়ে গেল। এতদিন পরে সে ভালোবাসা জাহির করা হচ্ছে। লাগবে না এমন ভালোবাসা। নেহা চলে যাওয়ার জন্য উঠে দাঁড়ালো। নিখিলের মুখে অন্য একজনকে ভালোবাসার কথা শুনে মেয়েগুলোর মন নিঃশব্দে ভাঙল। নেহা কিছু দূর যাওয়ার পরেই হাত টান পড়ল। নেহা এবার তাকালো প্রশ্ন কাতর চোখে। কি করতে চাইছে নিখিল? সবার সামনে হাত কেন ধরেছে? নেহা একবার সবার দিকে তাকালো। সবাই তাদের দিকে তাকিয়ে আছে আর নিজেদের মধ্যে ফিসফিস করছে। নেহা চাপা কণ্ঠে জিজ্ঞেস করে, কি করছেন? হাত ছাড়ুন, সবাই তাকিয়ে আছে। চোখ আছে তাকাবেই, তুই তো আর জামাইয়ের দিকে তাকাস না, তাই অন্য মেয়েরা তাকাচ্ছে। তুই কি চাস বাকি সবাই চোখ দিয়ে গিলে খেয়ে ফেলুক তোর জামাইকে? আপনার উপর নজর যে দিব তার চয়েস খারাপ। কোনো মেয়ে আপনার সাথে ভুলেও প্রেম করতে রাজি হবে না। বলছিস? দাঁড়া, এখনই একবার পরীক্ষা করে নেই। নিখিল এক হাতে চুলগুলো ঠিক করতে করতে বলল, এই যে বোনেরা, তোমাদের মধ্যে কেউ কি এই অধমের সাথে প্রেম করতে চাও? চাপা গুঞ্জন ছেলেগুলো তো নিজেদের মধ্যে হাসাহাসি করছে। সবাই জানে নিখিলের প্রেমে মেয়েরা প্রথম দেখাতেই পড়ে যায়। এখানে তো নিখিল নিজে থেকে অফার করছে। না জানি কত মেয়েদের দলে কম করে 12 জন 10-12 জন ছেলেরাও কম না। অনেকে এসব কিছু নীরব দর্শকের মতো দেখছে। কোনো মেয়ে না আসলেও রূপা মেয়েটা এগিয়ে আসলো। নিখিল ভ্রু কুচকালো। কেঁচো ঘুরতে না তো কাল না গেলে বের হলো। এই জন্য মেজো মামি এত তেল দিচ্ছিল। নিখিল রূপার দিকে হাত বাড়ানোর আগে নেহা নিখিলের কলার চেপে ধরল রাগে। একদম ফেটে পড়েছে যেন। রাগে ফর্সা গাল, নাক লাল হয়ে এসেছে। রাতে তিরবির করে কাঁপছে নেহা। রাগে তিরবির করে কাঁপছে নেহা। কয়টা মেয়ে লাগে তোর? নেহা হুট করে নিখিলের কলা ছেড়ে দিয়ে সেখান থেকে এক প্রকার দৌড়ে চলে যায়। নিখিল সরু চোখে নেহার দিকে তাকিয়ে থাকে। নিখিল শার্টের কলার ঠিক করে অতি গম্ভীর কণ্ঠে চোখ মুখ শক্ত করে বলে, সবার উদ্দেশ্য কিছু কথা। ছেলেদের মধ্যে কেউ নেহাকে নিয়ে মনের ভিতর তিল পরিমাণও অন্য চিন্তা আনলে যদি আমি জানতে পারি তো আস্ত রাখবো না। মেয়েদের মধ্যে সবাই সাবধান। আগেরবার কেউ একজন বোকামি করেছিল, এবার যেন ভুলেও ওই রকম ভুল কেউ না করে। তবে মেরে পুঁতে রাখবো।
কারো হিংসার ফলে যদি আমার নেহার গায়ে একটা আঁচড়ও লাগে বেশি ভালো হবে না। বিয়ে খেতে এসেছো, মজা করবে, কিন্তু বাড়াবাড়ি যেন কেউই না করে, এতটুকু বলে রাখলাম। নিখিল থমথমে মুখে সেখান থেকে চলে যায়। জেরিন বৃষ্টি পিছু পিছু নামলো। টয়ার আগেই টইটুম্বর। নিখিল তাকে অপমান করে গেল সবার সামনে। নেহাকে ভালোবাসা না দেখাবো, এই ভালোবাসা কতদিন থাকে? রূপা মেয়েটা একটা গাধা, এটাকে কাজে লাগানো যেতে পারে। ওরা চলে যেতে সব কাজিনে মিলে নিখিলের প্রেম নিয়ে হাসি আড্ডায় মেতে উঠল। ওর বন্ধুরা তো বেশিরভাগ অবাকই হয়েছে, এ ছেলের তাহলে বাড়ির ভেতরে প্রেম চলতো, তাই বাইরে কোথাও কোনোদিন তাকায়নি। কি ভাব দেখো, পিওর সিঙ্গেল। সাব্বির নিখিলের পথ আগলে দাঁড়িয়েছে, কিছুটা বিরক্ত চোখে মুখে ফুটিয়ে বলল, ভাইয়া সবার সামনে এগুলো করে তুমি কি প্রমাণ করতে চাইলে? উল্টো সবাই ভাববে তোমার আর নেহার মধ্যে উল্টোপাল্টা কিছু আছে। এতই যখন সমস্যা, বলে দিলেই তো পারতে নেহা তোমার বউ। তুমি আসলে নেহাকে ভালোই বাসো না। ওই দিন তোমাকে বললাম নেহা অসুস্থ, তুমি মেসেজ দেখোও আসোনি। তোরা মজা করে কত কিছুই বলবি, তাই শুনতে হবে আমায়? নেহার অসুস্থতা নিয়ে আমার মজা করব? এই তোমার ধারণা, ওই দিন যদি নেহার সত্যি কিছু হয়ে যেত তখন পড়ে এসে কি তুমি আফসোস করতে, লোক দেখানো সহমর্মিতা দেখাতে? এখন তো মনে হচ্ছে নেহা ওই দিন সাব্বির আর কিছু বলার আগে নিখিল সাব্বিরকে এক চর বসিয়েছে। সাব্বির জানতো এমন কিছু হবে। থাপ্পড়কে এখন ওর হাসি পাচ্ছে। অনেক কষ্টে হাসি দমিয়ে বলল, আমাকে মেরেই কি সত্যি চাপা দিতে পারবে তুমি? তুমি সিলেট গিয়ে তো অন্য মেয়ের সাথে ছবি দাও, ওই মেয়ে তোমার কাঁধে হাত রেখে দাঁড়ায়, তার অশ্লীল কমেন্টে তুমি লাভ রিয়াক্ট দাও। এগুলো যদি নেহা করতো তুমি মানতে পারতে? তুমি নেহাকে শুধু একা ভালোবাসো নাকি তোমার থেকেও বেশি ভালোবাসে তোমায় নেহা? এই সামান্য বিষয়টা তুমি বুঝতে পারো নি? মেয়েটার সাথে তোমাকে দেখে নেহা অসুস্থ হয়ে গিয়েছিল, আর তুমি কি না মনে করেছো আমি মজা করেছি? নেহা জানেও না আমরা তোমাকে জানিয়েছি। মেয়েটা তুমি শুধু কষ্ট দিতে পারো, তোমার ভালোবাসায় কষ্ট ছাড়া কিছুই নেই। 4 বছর ধরে শুধু কষ্টই দিচ্ছ তুমি নেহাকে। 4 বছর নেহা আমাকে ভালোবাসে? আমি ভেবেছি। তুমি ভাবতেই থাকো, ভালোবাসা হারিয়ে যেতে সময় নেবে না। সাব্বির হনহন করে চলে গেল। জেরিন বৃষ্টি পিলারের পেছনে লুকিয়ে দেখছিল। সাব্বির গিয়ে গলার ঝাঁকিয়ে ভাব নিয়ে বলল, কেমন দিলাম? সুপার। চল এবার ওদের রুমে উকি মারে, দেখতে হবে না কি কি করে। মিহির ভাইকে ফোন লাগা, ওনাকে চাচ্চু হওয়ার সুখবরটা দিয়ে দেই। কে প্রেগনেন্ট? তুই? তোর বেবি হচ্ছে? উঠে আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, এসব কি নষ্ট কথাবার্তা? আমি পিওর সিঙ্গেল। তার মানে বিবাহিত হইলে তুই গর্ভবতী হইতি? নেহা রুমে ঢুকে লাগেজ গোছালো। থাকবে না এখানে, এখনই চলে যাবে। অসভ্য লোক। সিলেটে গিয়ে এক মেয়ে, এখানে আবার আরেকটা প্রেম করতে চায়। তাহলে বিয়ে করতে কে বলেছিল? কেউ নিয়ে না গেলে একা একা চলে যাবে। নেহা রুমের বাইরে গিয়ে তাহমিদা বেগমকে খুঁজে বের করলো। আঁচল ধরে ঘুরছে আর বলছে, আমি বাড়ি যাব মা, এখানে থাকবো না। তখন এসেছিলি কেন? কে জানতো এখানে ইন্দুরটা চলে আসবে? আমি যাব দিয়ে আসতে, বলো কাউকে না হয়, কিন্তু একা চলে যাব। দিন দিন কি বাচ্চামো করছিস নেহা? যা তো, জ্বালাস না, কাজ করছি। আয়, তোকে আমি নিয়ে দিয়ে আসছি। যার তার সাহায্য নেই না আমি। কখন এসেছিস বাবা? রাতে ছোট মা, তুমি কাজে যাও, তোমার মেয়েকে আমি বাড়ি যাওয়াচ্ছি। নেহা অন্যদিকে মুখ ফিরে নিল। নিখিল নেহার হাত চেপে ধরে বলল। নেহা হাত ছাড়াতে ছাড়াতে বলল, না। নিখিল নেহাকে টেনে দোতলায় আনলো। রুমে এনে ঠাস করে দরজা বন্ধ করে দিল। নেহা একবার নিখিলকে দেখে আবার অন্য পাশে ফিরে গেল। নিখিলের কাটকাট কণ্ঠ, আজ তোকে দিনের বেলা তারা দেখাবো আমি। নেহা নিশ্চুপ। নিখিল নেহার হাত টেনে নিজের কাছে আনলো। থুতনি চেপে ধরে মুখ উঁচু করলো। আমার দিকে তাকাবি না। আমার এত ঘৃণা করিস, আমাকে এতই ঘৃণা করিস যে মুখ দেখতে চাস না? নেহা চোখ খুলে বুক ফেলল। নিখিল হাসলো। নেহার কোমর জড়িয়ে ধরে বলল, ভালোবাসি বউ। নেহা জামা ছাড়িয়ে কোমরে নিখিল হাত রাখতে নেহা ছিটকে সরে পড়ল। নিখিল যেন নাছর বান্দা। নেহাকে পেছন থেকে জড়িয়ে ধরল। চুলে মুখ ডুবিয়ে নেশাতুর কণ্ঠে বলল, ভালোবাসিস? এই কথাটা বলতে পারিস না? আমি কি তোকে খেয়ে ফেলতাম নাকি বললে? এত ভালোবাসা জমিয়ে আর কতদিন রাখবি নেহা? আমাকে আমার ভাগের ভালোবাসা দিবি না? আমার অধিকার আমাকে দিতেই হবে নেহা। নেহার এবার কান্না পেয়ে যাচ্ছে। ঠোঁট কামড়ে ধরে দাঁড়িয়ে আছে।
নিখিল নেহার ঘাড়ে মুখ গুজে ফিসফিস কণ্ঠে বলল, কাঁদবি না, কাঁদলে গুনে গুনে 100টা চুমু খাবো তোর ঠোঁটে। নেহা আবার সত্যি সত্যি কেঁদে ফেলল। নিখিল আবারও বলল, আমার ঠোঁটের ছোঁয়া এত পছন্দ আপনার মিসেস চৌধুরী? নেহা নিখিলের বাঁধন থেকে নিজেকে ছাড়াতে চাইল। নিখিল নেহাকে উল্টো ঘুরিয়ে মুখোমুখি করল। কথা দিয়েছি, রাখতে তো হবেই। নেহা 2 হাত দিয়েই নিজের ঠোঁট আড়াল করে ফেলে। নিখিল একটানে নেহার জামার চেন খুলে ফেলে। নেহা তবুও মুখ থেকে হাত ছড়ায়নি। নেহার হাতের দিকে অংশ উন্মুক্ত হতে কাঁধে ঠোঁট ছড়ালো নিখিল। নেহা এবার কাঁপছে, পরপর কেঁপে কেঁপে উঠছে। এবার না চাইতো ঠোঁট থেকে হাত সরিয়ে নিল। নিখিলকে বাধা দিতে যাওয়ার আগে নিখিল নেহার ঠোঁট আঁকড়ে ধরল। পরপর কয়েকবার চুমুও খেল। নেহা অনুভূতির জালে ফেসে যাচ্ছে। অনুভূতি সামাল দিতে হিমশিম খাচ্ছে। মানুষ যতই শক্ত রাখুক নিজেকে, ভালোবাসা মানুষের কাছে এসে বরাবরই দুর্বল হয়ে পড়ে। নিখিল কিছু সময় পর থেমে বলল। নেহার যেন গলা শুকিয়ে আসছে। নিখিলকে না থামাতে না পারলে আজ নেহাকে শেষ করে ফেলবে এই লোক। নেহা কাপা কণ্ঠে বলল, তুই গুনতে থাক, আমি চুমু দিতে থাকি। 100-র বেশি দিতে পারি চুমু। চুমু দিতে আমি কোনো কৃপণতা করব